আমি একটা কথা বলি, এই যে 2026-এ ইলেকশন আসছে, 2021-এর মতো একচেটিয়ার হবে না। 2021-এ বিজেপি চলে আসবে, গল্প শুনিয়ে সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে, গল্প শুনিয়ে প্রচুর মুসলমানদের ভোট নিয়েছিল আর মুসলমানদেরকে বঞ্চিত করেছে। আর শুভেন্দু অধিকারী শুধু বলছে মুসলমানদেরকে তোষণ করেছে। মুসলমানদেরকে তোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে। মাদ্রাসায় শিক্ষক নেই, স্কুলে শিক্ষক নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। 2012 থেকে 2025 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। এইসব গল্প, এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য, এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য। একটা কথা বলি, শুধু ক্যানিং পূর্ব আর ভাঙন নয়, রাজ্যের বিশাল হেভি অংশে আইএসএফ ভালো রেজাল্ট করছে, আইএসএফ ডবল ডিজিটে পৌঁছাচ্ছে। শেষ প্রশ্ন, রাজ্য সরকারের পরিবার তিনি আপনার দিকে তাকিয়ে রয়েছেন এবং তারা বলছেন যে আপনি ওদের সঙ্গে একবার দেখা করেন, আপনি এখনো যাননি সেখানে? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি ভাঙড়ের বিধায়ক, সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে। আমি সময় করে উঠতে পেরেছিলাম বলে আমি ছুটে গিয়েছিলাম আপনার এতে মর্গে গিয়েছিলাম, পিজি হসপিটালে। আমি যদি এর মধ্যে সময় করে উঠতে পারি অবশ্যই তার বাড়ি যাব। রাজুর পরিবার আমার পরিবার, বিদ্যুৎ মণ্ডলের পরিবার আমার পরিবার, রুমা ওরায়ের পরিবার আমার পরিবার, শিকারি মুড়ার পরিবার আমার পরিবার। আমার পরিবারে ওরা বাইরে নয়। মুখ্যমন্ত্রী ঘন্টা পড়া নিয়ে একটা না, রাজ্য সরকারের বাবার চাল নয়, কেন্দ্র সরকারের বাবার চাল নয়। হ্যাঁ, এটা আমাদের ট্যাক্সের টাকায় আমরা পাচ্ছি। যে গল্পটা শুনিয়েছে তাকে বলবেন বরঞ্চ, যে সমস্ত প্রকল্পগুলো চলছে, মোদি তার 2 বিঘা জমি বিক্রি করে টাকা দেয়নি, মমতা ব্যানার্জি তার এই টালির চালার 4টে টালি বিক্রি করে টাকা দেয়নি। গল্প শোনাতে বারণ করবেন, বরঞ্চ বলতে বলবেন যে প্রকল্পগুলো এসছে সেইগুলো থেকে বরঞ্চ যে টাকাগুলো তোমরা লুট করছো, দুর্নীতি করছো, ডোনার ট্যাক্সের টাকা দুর্নীতি করছো, গল্প শোনাচ্ছে। এই ঔদ্ধত্যতার জবাব ভাঙড়ের মানুষ দেবে, রাজ্যের মানুষ দেবে। দিচ্ছে কোথা থেকে পাবে রাজ্য সরকার? ও টাকা চাপানো মেশিন আছে নাকি রাজ্য সরকারের? আমরা একটা ছোট্ট ম্যাচিস থেকে শুরু করে, পানির বোতল থেকে শুরু করে, আপনার ইলেকট্রিক থেকে শুরু করে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে, যেটাই বলবেন না কেন সবটাই আমরা ট্যাক্স দিই। উনি জানেন না, ওনার এই বিষয়টি পড়াশোনা করার দরকার। যদি ওনার পড়াশোনার জন্য টিচার না পায়, ওনাকে বলবেন নওশাদ ভাই বলেছে আপনাকে দরকার প্রয়োজনে অনলাইনে ক্লাস করিয়ে বুঝিয়ে দেবে। আর নাহলে বলবেন নওশাদ ভাইয়ের বক্তব্যগুলো শুনবেন, কিছু শিক্ষিত হবেন। ভরা মঞ্চ থেকে, প্রকাশ্য সভা থেকে তিনি বলছেন শওকত মোল্লার বাড়ি থেকে বুলডোজার আনা হবে। দেখুন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করে বিজেপির শীর্ষ, বিজেপি সে, আর ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির আমলে এটা বলছে, কেউ বিজেপিকে ব্যাকআপ দিচ্ছে। আমরা বারবার বলি, উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাম লিখলে মামলা হয়, আর পশ্চিমবাংলাতে ওই আই লাভ মোহাম্মদ সাল্লামের শানে, নবী পাক সাল্লামের শানে নবী দিবসে গেলে, তার শানে নবী দিবস হলে গেলে বাড়ির তারকে, ইলেকট্রিকের তার কেটে দেয়, মারধর করে। তফাৎ কি? আরএসএসের ভাষায় কথা বলছে। আরএসএসের একটা শাখা সংগঠন যাচ্ছে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা, খুঁজলে দেখেন হয়তো রাষ্ট্রীয় মুসলিম মোর্চার মেম্বার হয়ে আছে। ওই জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বুলডোজার দিয়ে মুসলমানদের ঘরগুলো ভাঙছে, এখানে মুসলমানদের ঘরগুলো রাষ্ট্রীয় মুসলিম মোর্চা দিয়ে ভাঙাবে হয়তো। তবে এর জবাব মানুষ দেবে, ছাড়বে না।